আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সমোসা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এখন আমি পিঠাগুলিকে সুন্দর করে সাইজ করে নিলাম। তার মধ্যে মাংসর পুর দিয়ে দেব। পুর দেওয়ার পর সুন্দর করে শেপ করে নেব। তারপর এটা অনেক মজাদার। আপনারা চাইলে বাসায় এখন বানাতে পারেন। এখন ঈদের সিজন, সবার ঘরেই ঝুরা মাংস আছে। এটা বানানো একদম সহজ এবং এটা খুবই টেস্টি হয়, সবার প্রিয়। এটা বানাবেন চাউলের গুঁড়ি দিয়ে, এটা খুব টেস্টি। এখন বাছতে নিয়ে যাচ্ছি। তেলটা গরম হওয়ার পর প্যানের মধ্যে পিঠাগুলি আস্তে আস্তে দিয়ে দেব এবং একটু তেলটা ডুবো ডুবো হলে পিঠাগুলি অনেক সুন্দর হয়, ফুলে ওঠে এবং মচমচা হয়। অনেকক্ষণ ধরে ভাজবেন। ভাজার পর পিঠাগুলিকে আস্তে করে একটা চাকনি দিয়ে উঠিয়ে নেবেন। ওঠানোর সময় তেলটা ভালো করে জেরে নেবেন। অনেকক্ষণ রাখলে তেলটা থাকে না। তেলটা না থাকলে খেতে সুস্বাদু হয়, তেলটা থাকলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সুতরাং তেল রাখা যাবে না। এখন পিঠাগুলি নামিয়ে নিলাম। এখন আমরা পিঠাগুলি সার্ভ করব। পিঠাগুলি নিয়ে আমি অবশ্য আমার বোনের বাড়িতে বেড়াতে আসছি। এখন টেবিলে বসলাম সবাই। আমরা এখানে বিকালে নাস্তা খাবো, সেই জন্য আমরা টেবিলে পিঠাগুলি যার যার প্লেটে দিয়ে দিচ্ছি। পিঠাগুলি দ্বিতীয়বার গরম করাতে কালারটা একটু ভিন্ন হয়ে গেছে, সেজন্য আমার মনটা একটু খারাপ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমরা পিঠাগুলি সবাই মিলে খাবো। পিঠাগুলি অনেক সুস্বাদু, অনেক ভালো। দেখেন এখানে পিঠাগুলির কালার কত সুন্দর ছিল। দ্বিতীয়বার গরম করাতে পিঠা কালার ভিন্ন হয়ে গেছিলো। দেখেন ভিতরের পুরটা কত সুন্দর ছিল। হ্যাঁ, পুরটা অনেক টেস্টি ছিল। এখন পরবর্তীতে কী পিঠা খাইতেছেন দেখতেছেন আমাকে বলবেন। আসসালামু আলাইকুম।